নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো সুইট অ্যান্ড সাওয়ার ইনস্ট্যান্ট কর্ন ফ্রাইড রাইস। এটা খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বেশি কোনো ঝামেলাই রাখিনি। আপনারাও পারবেন খুব সহজেই এই রেসিপিটি বাড়িতেই বানাতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। আমি প্রথমে প্যানটা গরম করে নিয়েছি, তারপরে অল্প করেই আমি তেল দিয়েছি। এখানে আমি 1.5 চামচের মতো তেল ব্যবহার করেছি। আর আমার কাছে কিছু ফ্রোজেন ভেজিটেবলস ছিল, যেমন ধরুন কড়াইশুঁটি, ফুলকপি, ব্রোকলি, গাজর, এই রকম কাটা সবজি আমার কাছে ছিল। সেগুলো আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটু ভেজে নেব অল্প করে নুন দিয়ে। ভালো করে নুনের সাথে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে দেখছি অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ এমনিতেও থাকে, ফ্রোজেন ভেজিটেবলস এমনিতেই একটু সেদ্ধ থাকে। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচনো। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। এইগুলো অর্ধেক সেদ্ধ অবস্থাতেই থাকে, তাই আমি আবার সবজির সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। এখানে আমার সবজি আর চিংড়ি ভাজা হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমি অল্প করেই চিনি দিয়ে দেব। যেহেতু আমি খুবই ছোট চামচ দিয়ে দিচ্ছি, তাই আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দেব। অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবারে আমি ব্ল্যাক পেপার দিয়ে দেব। চিনি আর কালো মরিচের সাথে আমি আবার ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো। এখানে আমি সয়া সস দিয়ে দেব। এটা হলো ডার্ক সয়া সস। আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমি এবারে টমেটো সস দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই দেব টমেটো সসটা। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিতে কোনো রকম চিলি সস ব্যবহার করিনি। আপনারা চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। ভালো করে নেড়ে চেড়ে আমি ভাত এবারে মিশিয়ে নেব। আমি এখানে আগে থেকেই ভাতটা বানিয়ে রেখেছিলাম। আমি এখানে খুব গরম ভাত ব্যবহার করিনি, ভাতটা আগে থেকে বানিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা ভাত দিলে ভাতগুলো ভেঙে যায় না, নাড়লে গরম ভাতে যেটা ভেঙে যায়, যাতে লম্বা লম্বা থাকে, গোটা গোটা থাকে, সেই জন্য আমি আগে থেকে ভাত রান্না করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে। আমি এবারে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। প্রায় 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুললাম। আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম।
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে আমার কাছে কিছু কাজু বাদাম ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, এটা অপশনাল। তো এখানে আমার রাইস একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করবার জন্য। চিলি চিকেনের সাথে ভীষণ ভালো মানাবে। আমি এবারে একটুখানি চেখে নেব সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। সবই ঠিক হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়েছে। আমি আবার একটুখানি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে নেড়ে চেড়ে প্লেটিং করে নেব। তাহলে আমার ইনস্ট্যান্ট প্রন ফ্রাইড রাইস একদম রেডি। বেশি কোনো রকম উপকরণই লাগে না এটা বানাতে। আপনারাও বানাবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই রান্নাটি। শেয়ার করতে একদমই ভুলবেন না, লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হবে অন্য আরেকটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।